নৈহাটিতে আগ্নেয়াস্ত্র হাতে যুবক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গেল। তৃণমূল নেতার সঙ্গে যুবকের ছবি সামনে আসতেই একেবারে তোলপাড় কাণ্ড। তবে তৃণমূলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, ওই যুবকের সঙ্গে তৃণমূলের কোনো যোগই নেই, পাল্টা তৃণমূলেরই লোক বলে দাবি গেরুয়া শিবিরের। এক ঝলকে দেখাবো সেই ছবি। উত্তর 24 পরগনার নৈহাটির 10 নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকার বাসিন্দা সাহিল আলম। সে নিজের হাতে একাধিক আগ্নেয়াস্ত্র কার্তুজ নিয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। ইতিমধ্যে সেই সমস্ত ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই যুবকের সঙ্গে নৈহাটি পুরসভার পুরপ্রধান অশোক চ্যাটার্জি এবং নৈহাটি পুরসভার সিআইসি রাজেন্দ্র গুপ্তার সঙ্গে ছবি দেখা গিয়েছে। এই বিষয়ে নৈহাটির তৃণমূল বিধায়ক সনদ দে বলেন, ছেলেটার নাম সাহিল, ওর বাড়ি সম্ভবত উত্তরপ্রদেশে, আর যে ছবিটা ভাইরাল হয়েছে সেটা এখানকার নয়, উত্তরপ্রদেশের। কেউ কেউ ছবি সোশ্যাল মিডিয়ায় এভাবে পোস্ট করে থাকেন, আর যার ফলে নানা ধরনের সমস্যারও সৃষ্টি হয়, তারাই এসব করেছে। আমাদের দলের নেতা অশোক চ্যাটার্জি এবং রাজেন্দ্র গুপ্তর পাশে সে দাঁড়িয়েছিল। যে কেউ কারোর পাশে দাঁড়াতেই পারে, কে কি করছে সেটা তো আমাদের জানার কথা নয়। যারা এই ধরনের এডিট করছে তাদের ধিক্কার জানাই। আমি দলের সভাপতি হয়ে দায়িত্ব নিয়ে বলছি, সাহিল বলে ছেলেটার সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগই নেই। এই ছেলেটাকে কখনো কোনো মিটিং মিছিলে আমরা দেখিনি। কি বলছেন সনদ দে, শুনবো। আমি আইসি সাহেবের সাথে কথা বলেছি যে এটা যারা করেছে, প্রথমত যে এটাকে এডিট করেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেছি। যে কোনো মতেই একজন পৌরপ্রধান তার সামাজিক যে সম্মান, সেই সম্মানটাকে নষ্ট করলো সেই সোশ্যাল মিডিয়া, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেছি। আমি লিখিত আজকে দিচ্ছি আইসির কাছে। এবং যে ছেলেটা এই হাতে আর্মস নিয়ে রয়েছে, এগুলোকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যায় না। তাদেরকেও আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। একদম, আমি আইসি সাহেবের সাথে পরিষ্কার, আইনানুগ যা আপনার নিয়মে আছে আপনি সেটা করবেন। কে কোন দল, কোনো দল দেখবেন না। আপনি দায়িত্ব সহকারে এটাই বলতে চাইছেন যে পৌরপ্রধান এর মধ্যে কোনোভাবে জড়িত না? জড়িত থাকা পৌরপ্রধান, সে সামাজিক অনুষ্ঠানে গেছে। আমি নিজেও অনেক সামাজিক, আমার পেছনে কত লোক দাঁড়িয়ে থাকে, কে কোথায় দাঁড়িয়ে আছে সে দায়িত্ব কখনো পৌরপ্রধান হতে পারে না। আর এটাকে এডিট করে আমি যেমন এটা নিন্দা করছি, সাথে সাথে আপনাদের সেই সোশ্যাল মিডিয়ারও নিন্দা করছি যে দুটো ছবিকে এক জায়গায় করে দিয়ে তার সামাজিক সম্মানটাকে নষ্ট করবার চেষ্টা করেছে আপনাদের মতন একজন সোশ্যাল মিডিয়া। আমি সেই সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধেও বলছি, সামাজিক সম্মান নষ্ট করলেন আমার পৌরপ্রধানের। আর এই ছবি নিয়ে বিজেপির অভিযোগ, এর সঙ্গে তৃণমূলের চোখ রয়েছে। যদিও তৃণমূলের তরফ থেকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। এই বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কি বলছেন বিজেপি নেতা বিনোদগণ, শুনবো। আমরা দেখেছি ছবিটা যেহেতু ভাইরাল হয়েছে, ছেলে যার বয়স, সেই ছেলে সঙ্গে কার্তুজ নিয়ে নিশ্চিন্তভাবে একদম কোনো রকম তার মাথায় কোনো চিন্তা নেই, না প্রশাসনের ভয় আছে, না কোনো পুলিশের, না কোনো আইনের ভয় আছে। এই রকম একটা জেনারেশন তৈরি করে দিচ্ছে এখানকার নেতৃত্ব, আর তাদের পেছনে দাঁড়িয়ে থাকছে। তার মানে এদের প্রশ্রয়ে এইসব জিনিসটা তৈরি হচ্ছে। এখানকার টিএমসি নেতৃত্ব যারা আছে, যে এখানে দেখা গেছে চেয়ারম্যান রয়েছেন, এখানকার সিআইসি রয়েছেন, অনেক রকম নেতৃত্ব আছে তার পেছনে দাঁড়িয়ে। এরকম পেছনে দাঁড়ালে ওনারা বলছেন যে পেছনে দাঁড়িয়েছে, তার মানে আমাদের কার্যকর্তা নেই। এমনি এত বড় নেতার মাপের নেতাদের পেছনে কোনো সাধারণ লোক যেতে পারে না। এমনি কেউ এসে ছবি তুলে নিতে পারে না। ছবি তোলার জন্য রাস্তায় যখন কার্যক্রম হয় বিভিন্ন রকম লোক আসে, কিন্তু একটা বৈঠকের মধ্যে এই যে ছবিটা দেখা যাচ্ছে মনে হয় কোনো বৈঠকের ছবি রয়েছে, সেখানে তার পেছনে দাঁড়িয়ে রয়েছে। তো
এর জন্য পুরোটা দায়ী এখানকার টিএমসি নেতৃত্ব এরকম জেনারেশন তৈরি করে দেওয়ার জন্য। বলছি তারা বলছেন এই ছবিটা উত্তরপ্রদেশের তোলা। এনারা উত্তরপ্রদেশ কবে গেছিলেন? বলছে এই বাড়ি এখানে ছবিটা উত্তরপ্রদেশের তোলা। ছবিটা উত্তরপ্রদেশের তোলা, তাদের তো সেই সম্পর্কে তাদের তো জানতে হবে, যে ছেলেকে পেছনের সঙ্গে নিচ্ছেন তাদের সম্পর্কে জানতে হবে সে কি করেছে। উত্তরপ্রদেশের তোলা ছবি না, এখানকারই ছবি এটা। এই ছেলেটাকে তৃণমূলের সঙ্গে যোগ করে যুক্ত আছেই বলেই তো পেছনে তাদের ছবি পাওয়া যাচ্ছে। কিসের যুক্ত আছে? কোনো ধরনের কার্যকর্তা হবে, কোনো ধরনের তাদের সঙ্গে গতিবিধির সঙ্গে সামিল আছে বলেই তো তাদের সঙ্গে ছবি আসছে। টিএমসি দলের সে উনি বলবেন, এইরকম ছবি প্রকাশ হলে তো উনি তো ডিনাই করবেন। আপনারা কি দাবি করবেন পুলিশের কাছে? দাবি করব পুলিশের কাছে, এইসব ছেলেদের আইনের ভয় দেখাতে হবে, প্রশাসনের ভয় দেখাতে হবে। একদম নিষ্ক্রিয়ভাবে নপুংসকভাবে বসে থাকা দরকার নেই, এদের বোঝাতে হবে। আইনের ভয়টা যাদের কেটে গেছে লোকের মধ্যে, এটাকে বোঝানোর জন্য পুলিশ প্রশাসনের দরকার। তার উপরে এত আগ্নেয়াস্ত্র তাহলে আসছে কোথা থেকে? জমে রয়েছে, আগামী দিনে ইলেকশন আছে, আগ্নেয়াস্ত্র জমাবে, বোমা গুলি এসব জমিয়ে রাখবে, তাহলে তো এই ভয় দেখিয়ে আগামী দিনে দখল করতে পারবে বিধানসভা। নৈহাটিতে আগ্নেয়াস্ত্র হাতে যুবক আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল, রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। তৃণমূল নেতার সঙ্গে যুবকের ছবি আবার সামনে আসতেই শুরু হয়েছে নতুন করে তোলপাড়। তবে তৃণমূলের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ওই যুবকের সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগই নেই, পাল্টা তৃণমূলেরই লোক বলে দাবি গেরুয়া শিবিরের। সেই ছবি যেটা আপনারা দেখতে পাচ্ছেন। চলুন শুনে নি তৃণমূলের পক্ষ থেকে ঠিক কি বলা হয়েছে। আমি আইসি সাহেবের সাথে কথা বলেছি যে এটা যারা করেছে, প্রথমত যে এটাকে এডিট করেছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেছি। যে কোনো মতেই একজন পৌরপ্রধান তার সামাজিক যে সম্মান, সেই সম্মানটাকে নষ্ট করলো সেই সোশ্যাল মিডিয়া, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেছি। আমি লিখিত আজকে দিচ্ছি আইসির কাছে। এবং যে ছেলেটা এই হাতে আর্মস নিয়ে রয়েছে, এগুলোকে কোনো মতেই প্রশ্রয় দেওয়া যায় না, তাদেরকেও আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। একদম, আমি আইসি সাহেবের সাথে পরিষ্কার, আইনানুগ যা আপনার নিয়মে আছে আপনি সেটা করবেন। কে কোন দল, কোনো দল দেখবেন না। আপনি দায়িত্ব সহকারে এটাই বলতে চাইছেন যে পৌরপ্রধান এর মধ্যে কোনোভাবে জড়িত না না, জড়িত থাকা পৌরপ্রধান সে সামাজিক অনুষ্ঠানে গেছে। আমি নিজেও অনেক সামাজিক, আমার পেছনে কত লোক দাঁড়িয়ে থাকে, কে কোথায় দাঁড়িয়ে আছে সে দায়িত্ব কখনো পৌরপ্রধান হতে পারে না। আর এটাকে এডিট করে আমি যেমন এটার নিন্দা করছি, সাথে সাথে আপনাদের সেই সোশ্যাল মিডিয়ারও নিন্দা করছি। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।